আসলে আমি জয়েন করলাম এই কারণে, আমার খুব খারাপ লেগেছে যে এরা আপনার চ্যানেলটা ইন্ডিয়া এভাবে ব্যান করেছে। তবে কি জানেন তো, আপনি যদি মুসলিমদের নিয়ে প্রচুর কথাবার্তা বলতেন, কখনো কিন্তু এরা আপনার চ্যানেল ব্যান করতো না। আপনি যেহেতু হুম। ইসলাম নিয়ে আর অ্যাকচুয়ালি ইসলামিক মৌলবাদ নিয়ে কথা বলেন, আর যেহেতু এটা একটা সাড়া পড়েছে, সেই জন্য হচ্ছে যে ওরা আপনার চ্যানেলটা ব্যান করেছে। মানে যেই আপনি কাশ্মীর নিয়ে পোস্ট করলেন, একটা অপরচুনিটি পেলো, ব্যান করেছে। আমি আসলেই মনে করি যে ওরা যেহেতু একটা হিন্দুত্ববাদী সরকার না, এবার হুম। হিন্দুত্ববাদকে টিকতে হলে না ইসলামের থাকাটাও খুব জরুরি। মানে তাহলে ওটা জাস্টিফাইড হয়। মানে রাইট। হিন্দুদের খাতরা কোথা থেকে, তো ওটা তখন জাস্টিফাইড হয়, বুঝতে পেরেছেন তো? তো মানে খুবই ফ্রাস্ট্রেটেড লাগছে আপনি আমারও। না, আমি ধন্যবাদ আপনাকে যে আপনি সমব্যথী। কিন্তু আপনি কথাটা খারাপ বলেননি যে ওরা কি চায় যে আমি ইসলামের বিরুদ্ধে না বলে মুসলমানদের বিরুদ্ধে বলি? না, আমি কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে বলব না। কারণ মুসলমানরা ইসলাম দ্বারা ভিকটিম। এটা মাসুদ ভাই মনে করেন, আমি মনে করি। এবং তারা যদি ভিকটিম হয়, তাহলে ভিকটিমের বিপক্ষে তো আমি বলব না। আমি বলব যে ওই আইডিওলজি বন্ধের জন্য আমি কাজ করব। এখন কে ভারত কি ভাবলো কি ভাবলো না, বোমা ফাটলে তো তার দেশেই ফাটবে, মরলে তো তার জনগণই মরবে। টুইন টাওয়ারে যেটা হয়েছিল 9/11-এ ওসামা বিন লাদেন যেটা করেছিল, সেখানে তো আর মানে মুসলিমরা মারা যায়নি, বা হামাস যে কাজটা করেছে, বা এই কাশ্মীরে যেটা করেছে, এখানে তো আর মুসলিমরা মারা যায় না। তো এখন ভারতের সিদ্ধান্ত তারা যেভাবে নেবে, তাদের রাষ্ট্র, তাদের দেশ, ওকে ফাইন। কি বলি? হ্যাঁ, মানে আমি কি বলবো, আমি নিজেও খুবই ফ্রাস্ট্রেটেড এটা নিয়ে। কিন্তু এটা কোনো নতুন বিষয় নাই যে আমি যে যুক্তিটা দিলাম। দেখুন, একটা টাইপের মৌলবাদ তখন এক্সিস্ট করে, মৌলবাদ তো কিছু পক্ষে এক্সিস্ট করে না, কিছু বিরুদ্ধে এক্সিস্ট করে। তো হিন্দুত্ববাদী মানে কি বলবো, যেটা ব্রাহ্মণিজম বলি আমরা, বা হিন্দুত্ববাদ, বা যেটাকে আমরা হিন্দুত্ববাদ বলি, সেটার জন্য অ্যাকচুয়ালি এই গোড়া ইসলামটা জরুরি। আপনি দেখুন না, মানে আহ, আপনি যদি কোনো হিন্দুত্ববাদী চ্যানেলগুলো দেখেন ইউটিউবে, তারা তো মুসলমানদের সারাক্ষণ মানে গালমন্দ করেই তো কথা বলছে, কোনো ভালো কথা তো বলছে না। হুম। কিন্তু যারা দেখুন ইসলামকে অ্যাটাক করে, সেটা আপনি এক্স মুসলিম সাহিলের চ্যানেলটাও একবার ইন্ডিয়াতে ব্যান হয়েছিল, কেন হয়? ওই ওই একই ব্যাপার। বাট দেখুন না, অনেকে তো আপনার পোস্টে লিখছে যে ভিপিএন দিয়ে আমরা দেখছি। মানে মানুষের কাছে ম্যাটার করে, তাই জন্য তারা দেখছে। আমি জানি না আপনি ইউটিউবকে বলতে পারেন কিনা, বললে হয়তো ভালোই না, আমি হয়। বলবো না। আমি বলতে পারি, আমি বলতে পারি, আমার কাছে হ্যাঁ, আরো আপনি, অ্যাক্সেস আমি আছে। শুনেছি, আমি আমি ইউটিউবের শুনেছি সাথে লাইভে। সরাসরি কথা বলতে পারি, আমার সেই অ্যাক্সেসও আছে। কিন্তু আমি বলবো না। আমি ভারতের অন্য কোনো দেশ হলে, পাকিস্তান হলে বলতাম, বাংলাদেশ হলে তো ফাটিয়ে ফেলতাম। আমি ভারতের ব্যাপার বলবো না। মানে এটা কখনোই আমি নিজে কোনোদিন আপিল করব না। আমাকে ইউটিউব মেসেজও করেছে, মানে সেটা টুইটারে করেছে। আমি অন্য একটা হ্যাঁ, চ্যানেলে, ইউনাইটেড নেশনসের একটা ইয়েতে, আমি ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড। আমার কোনো প্রবলেম হলে আমি সেটা জানালে, সেটা যদি একদম সিরিয়াস ইস্যু হয় তাৎক্ষণিক ঠিক করে দেয়, নইলে কয়েকদিনের মধ্যে ঠিক করে দেয়। কিন্তু আমি তাদেরকে এখন পর্যন্ত জানাইনি। ওই যে ইমেলটা এসছে, সেখানে আপিলের অপশন আছে, সেখানে আমি আপিল করিনি, আমি আপিল করবো না, কোনোদিন না। তো কিন্তু এটা কি একটা ইমোশনাল স্ট্যান্ড হয়ে যাচ্ছে না? না, ইমোশনাল স্ট্যান্ড না। ভারত মনে করেছে আমার চ্যানেল থ্রেট, এবং এটা রাষ্ট্রীয়ভাবে মনে করেছে, রাষ্ট্রীয়ভাবে এটা সলভ করবে। না হলে আমি কেন যেচে ভারতে ঢুকতে যাব? ভারত মনে করছে যে আমি ভারতে ঢুকবো না। ভারতের দর্শকরা যদি আমাকে পছন্দ করেন, তারা ফেসবুকে দেখবেন, অথবা ভিপিএন যেভাবে দেখার দেখবেন। আমি তো একটা রাষ্ট্র আমাকে যখন জানান দিচ্ছে যে তারা চায় না আমি সেখানে ঢুকবো, আমি কেন সেখানে ঢুকবো? হ্যাঁ, আমি ভারতে ঢুকেছিলাম যান বাঁচাতে, জীবন বাঁচাতে ঢুকেছিলাম, এই ভেবে যে কোটি কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত। তাদের মধ্যে কারা? হিন্দু ধর্মের মানুষজন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেন, খুব ভালো কথা। আমি সেই হিন্দু ধর্মের মানুষদের চেয়ে বেশি থ্রেটে আমি বলবো না, তাদেরও নিশ্চয়ই থ্রেট ছিল। আমি জীবন বাঁচাতে ভারতে ঢুকেছিলাম, এবং আমি ফাইট ব্যাক করেছি। সুতরাং আমি মানে আমি ডিজার্ভ করতাম যে আমাকে যেন ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। আমাকে তো ভারত রাজনৈতিক আশ্রয় দেয়নি, এই জন্য তো আমি কমপ্লেন করিনি। আমি তো কোথাও গিয়ে আপিল করিনি যে আমাকে কেন দেয়নি, কোর্টে মামলা ঠুকে দেয়নি যে হিন্দুদের দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না। আমি দিইনি, কারণ আমার ভারত মনে করছে না যে আমাকে আমাদের মতো মানুষদের আশ্রয় দেবে না। আমি কি করবো? রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আমি কি করতে পারি? আমি সাধারণ মানুষ, তাই না? ঠিক আছে না, আপনি তাহলে আর কি বলবো, মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। যাই হোক, অনেক ভালো থাকবেন। আর অনেক কিছু আসলে ধন্যবাদ আপনাকে। বলার নেই। আমি তাহলে, আমি বুঝতে আর পারছি তো আপনার কিছু বিষয়টা, বলার জি। নেই, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। আরো অনেক মানুষ তো কথা বলার জন্য ব্যাক স্টেজে আছেন। ভালো থাকবেন, যেটা করছেন করে যান। একটা জিনিস বলতে পারি, প্রভাব পড়ছে তাই ব্যান হয়েছেন, না হলে হতেন না। আসছি, হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অমলা।
আসাদ ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। জি, 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 আমি দুঃখিত। আমার এখানে প্রবলেম। আমি মোবাইল ফোনে ইন্টারনেট দিয়ে করছি। আচ্ছা, আমি আচ্ছা। আরেকজনকে যুক্ত করেছি। এ নামের একজন যুক্ত হয়েছেন। এ। হুম। হ্যাঁ, আমি বাদ থেকেই বলছি। বলছি যে চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার খারাপ লাগছে, কিন্তু ভিপিএন দিয়ে দেখছে তাদের মানে ভিপিএন এ কিন্তু পুরো তার মোবাইলের যত অ্যাকাউন্ট হোক, ইউপিআই সমস্ত কিছু কিন্তু চলে যায়। ভিপিএন দিয়ে না দেখে আমি এই যে মুফতি আব্দুল আল মাসুদের ইউটিউব চ্যানেল থেকে দেখছি, তাদেরও একটু সতর্ক। আর আমি আপনার চ্যানেলটার জন্য পোস্টও করেছি যে মানে আমাদের যে প্রাইম মিনিস্টার মোদির কাছে চ্যানেলটাকে বন্ধ করার জন্য আর এই খুলে আনব্লক করার জন্য, কিন্তু বাংলাদেশের নাটকের চ্যানেল এইগুলো ইলিয়াস পিনাকি এদেরকে ব্লক করার জন্য বলেছি। আমি আপনার জন্য দুঃখাস করছি, এটাই বলতে পারি, এর বেশি কিছু বলতে পারবো না। অনেক ধন্যবাদ। আমি ইলিয়াস আমি পিনাকির মুসলিম নয়, চ্যানেল বন্ধ করার মুসলিম ওকে, ধর্মের নয়। আমি ইলিয়াস পিনাকির অনেক ধন্যবাদ। আমি ইলিয়াস পিনাকির চ্যানেল আনব্লক করতে হবে সেটাও আমি বলি না, কারণ যে যার মতো করে বলবে, শুনবে কেন? মানে আপনি খারাপ জিনিস থাকবে পৃথিবীতে, আপনি কেন শুনবেন, কেন দেখবেন বা কেন করবেন? আর ভিপিএন দিয়ে কেউ দেখুক তাও আমি বলি না, আমি কখনো বলিও নি। মানে যে যেভাবে, যে মাসুদ ভাইয়ের চ্যানেল থেকে দেখা যাচ্ছে, ফেসবুক থেকে। আগে হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি বোধহয় ল্যাগ হচ্ছে আমার ইন্টারনেটের কারণে। আমি আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন মিস্টার এ। আমি দর্শক যারা যুক্ত হবেন তাদেরকে অনুরোধ করবো, আর ইউটিউব চ্যানেল, এটা খুব মানে ছোট সামান্য একটা বিষয়। এই বিষয়টাকে আর আমরা ইসলাম বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে যাই। ইউটিউব চ্যানেল কি হয়েছে কি এটা আমরা একটু বাদ দিই। বাবু ভাই আপনি আছেন, বাবু ভাই আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন আমাদের সাথে। মুফতি আব্দুল আল মাসুদ ভাই আছেন, ইসলাম বিষয়ক কোনো প্রশ্ন আপনার থাকলে আপনি যদি একটু করতেন। আমাকে শোনা যাচ্ছে আসাদ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। না, আমি একটু মানে হঠাৎ করে মাসুদ ভাইয়ের লাইভটা দেখলাম, দেখে আপনাকে দেখলাম, দেখি যে আপনার চ্যানেল ভারতে বন্ধ। আমি 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 ভারতের লোক। হ্যাঁ, আমি মুক্ত ব্যাংকে লাইভ করি। মাসুদ ভাই চেনে আমাকে, আপনি একটু কম চেনেন, অনেকদিন থেকে আসছি আপনার লাইভে দেখে আসি করে দেখি। কিন্তু আমি দেখলাম, মানে আমি আসলেও দেখলাম যে আসাদ ভাইয়ের চ্যানেলটা বন্ধ হইলো। এখানে আমি হিন্দিতে লাইভ করি, বাংলাতে করি। এখানে হিন্দু জনগণের যে সায়েন্স জার্নি আছে, তারপরে হোমিওপ্যাথি সায়েন্স আছে, ইসলামের বিরুদ্ধে বলা একদম শিকার আছে, সাহিল আছে, অনেকই চ্যানেল আছে। কিন্তু এইসব তো মোদি একটা বন্ধ করছে না। সাহিলের চ্যানেল একবার বন্ধ হয়েছিল একটা, ওটা মুমিনের দ্বারা করা হয়েছিল, মুমিনরা করছিল রিপোর্ট করে। তারপরে চ্যানেলটা আমরা দেখতে পারি, কিন্তু আরো নতুন চ্যানেল চলে আছে। 1000 চ্যানেলের মধ্যে আমার একটাই কথা, যে টেনশন, যে আসাদ ভাই এই ভারতের এই শিকার হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে। সায়েন্স জানি যেটা, তার 10 লাখ সাবস্ক্রাইবার, সে একজন বৌদ্ধ ধর্মের সমর্থক, 24 ঘন্টা ডেইলি লাইভ করেছে, আর হিন্দু ধর্ম বিরুদ্ধে বলতেছে। তো আসাদ ভাই তো ইসলামের বিরুদ্ধে বলে, সবই কিছুই বলে, রাজনীতি বলে। আসাদ ভাইয়ের লক্ষ্য হলো বাংলা চ্যানেল। আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি মেসেজটা দেখছি, ন্যাশনাল সিকিউরিটি গভর্নমেন্ট এরকম লেখা আসছে এখানে, তা বাংলা চ্যানেল। এটা কিন্তু আমি ভারতীয়, আমার মাথায় ধরবে না। আপনি কি মনে করেন এটা? অন্য চ্যানেল তো বন্ধ হলো না, যদি আপনাকে শত্রু ভাবছে, হেড ভাবছে, তাহলে হিন্দু হিন্দু এইটা তো আমি জানি না, এখন আমাকে তো কোনো কারণ দর্শায় নাই ভাই। আমি ওইখানে আমি আসলে এখন একটু হিজরতের মধ্যে আছি, মানে একটু বাইরে আছি। আমি ভালো করে পড়তে, মানে এই যে একটু আগে দেখাচ্ছিলাম ইমেলটা, আমি ল্যাপটপের আমার আর সেকেন্ড কোনো স্ক্রিন নাই, শুধু ল্যাপটপ থেকে। তো এখানে বলছেন যে উই রিসিভড অ্যান অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট রিলেটেড টু ন্যাশনাল সিকিউরিটি অর পাবলিক অর্ডার রিগার্ডিং ইয়োর কন্টেন্ট। আমার কন্টেন্ট নিয়ে ন্যাশনাল সিকিউরিটি আর পাবলিক অর্ডার, মানে পাবলিক মানে এইটা কোন ধরনের কথা ইমেলটাতে বলছে? এখন আমি তো জানি না কেন করেছে। whatever they have done, এটা তারা যে তুলবে, না তুলে এইভাবে থাকবে। আমি এখানে একটা বলবো আপনাকে কথা, যে যখন আসিফ ভাইয়ের আপনি কতগুলো লাইভ করেছিলেন, যে আসিফ ভাই বলেছিল যে আমরা কাশ্মীরকে, তারা মুক্তিযুদ্ধ করতেই পারে, তারা কাশ্মীরকে স্বাধীন করতেই পারে, আমি কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। যখন এই লাইভটা আপনিও ছিলেন, আসিফ ভাই বলছিলেন কথাগুলা, আপনি সমর্থন করছিলেন। যখন এই যে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে, বা কাশ্মীর স্বাধীন হতে চায়, হতেই পারে, তাদের স্বাধীনতার পক্ষে আমি, আমার মনে হয় এই কথাটা নিয়ে তাদের অনেক বোধহয় মাথায় ধরেছে।
না, আপনার ভুল হচ্ছে কোথাও। কাশ্মীর নিয়ে আসিফ ভাই বলেছেন পৃথিবীর সকল চেতা মানুষের স্বাধীনতার পক্ষে তিনি। আমি সেটা সমর্থন বা বিরোধিতা করিনি, আমি বরং তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি চান কাশ্মীরের যারা মিলিটেন্ট তারা স্বাধীনতা পেলে তারা কি করবে? নারীদের বস্তাবন্দি করবে, সমকামীদের মেরে ফেলবে, সেই সন্ত্রাসীদের স্বাধীনতা আপনি চান কিনা? আমি উল্টা আসিফকে প্রশ্ন করেছিলাম। যাই হোক, এগুলো আমি কাশ্মীরের স্বাধীনতা যদি প্রশ্ন আসে ইন জেনারেল, অবশ্যই যদি পুরো কাশ্মীরিরা বলেন যে আমরা ভারতের সাথে থাকবো না, আমি তাদের পক্ষে। আমাদের পাহাড়িরা যেমন বলেন যে, যদি বলেন, এখনো বলেন নাই, তারা বলেন যে এখানে মিলিটারি থাকবে না, আমি তো বলি অবশ্যই এখানে মিলিটারি থাকবে না, ওইখানে বাঙালি সেটেলাররা থাকবে না, অবশ্যই আমি বলি সেটেলাররা থাকবে না। তারা যদি বলে যে আমরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলো আলাদা দেশ চাই, আমি বলবো ওকে ফাইন, দেশ চাই। আমি আমার নিজের দেশের ব্যাপারে তো বলি, যদি পাহাড় আলাদা হয়ে যায় আমি তার পক্ষে আছি। কাশ্মীর কোন হরিদাস পাল? কাশ্মীর যদি আলাদা হয়ে যেতে চায় অবশ্যই আমি তাদের স্বাধীনতার পক্ষে। যদি তারা সবাই মনে করে যে আমরা স্বাধীন থাকতে চাইবো না, এখানে ভোট হবে, বেশিরভাগ মানুষ যদি মনে করে যে আমরা ভারতের সাথে থাকবো না, আপনি কে তাদেরকে ধরে রাখান? জোর করে ধরে রাখবেন? এটা ধরে রাখবে, তার মানে এটা ধরে রাখলেই বিজেপি ক্ষমতায় রাখতে পারবে, এটার ছেড়ে দিলে বিজেপি ক্ষমতায় রাখতে পারবে না। আপনি এই প্রশ্নটা ভুল করছে ভারত, একটা জিনিস ভুল করছে যে আমরা বাংলাদেশে যারা ইসলামিক সন্ত্রাসীকে পুছি না, নিশ্চিত মৃত্যু জেনেও পাত্তা দেই না তাদেরকে, তাদের ব্যাপারে করা সমালোচনা করে। সেখানে বিজেপি টিজেপি এগুলো তো হিন্দুত্ববাদী, হিন্দু মৌলবাদীরা তো আমাদের কাছে মানে আমাদের আসলে সমালোচনার আমি তাদের পাতেও ফেলি না। মানে তাদের মনে করি এরা কি সব চাড্ডি ফাড্ডি আছে, এদের কি মানে এরা কি মানে এদের সমালোচনা বা এদের নাস্তানাবুদ করা খুব একটা কঠিন ব্যাপার না, খুব সহজ কাজ। তো ওয়েল, তারা যদি এটা মনে করে যে হ্যাঁ কেন বলেছি কাশ্মীরের সাথে, তাহলে প্রত্যেকদিন আরো বেশি বেশি বলবো। হ্যাঁ, আপনার ওই ভিডিওটা আমি দেখছি, আপনার কথাটা আমি এটা একটু জানাই দিলাম। তার মানে আমি ভারতের আমাদের এই দলগুলার মাইন্ডসেটটা আমি এটা জানি, তারা কোন ইস্যুতে রাজনীতি করে। কাশ্মীর নিয়ে তারা অন্তত বিজেপি এক নম্বর তাদের টপিক কিন্তু কাশ্মীর নিয়ে যত তারা কথা বলতে পারবে, ভারতের তাদের ভোটটা বেশি হবে তারা। তো আমার মনে হয় আপনার কোনো আমি ধরতে পারলাম না কোনটা দোষে করলো। আমি ধরার দরকার নেই, আমি যা কথা বলেছি সত্য কথা বলেছি। সত্য কথায় যদি কারোর কোনো আপত্তি হয় তাহলে সে মিথ্যার পক্ষে। আর মিথ্যার পক্ষে কে আছে? আর যদি আমি কোনো ভুল করি আমাকে দেখাক যে আমি এই জিনিসটা ভুল করেছি, এটা আমি ভুল বলেছি, আমি সংশোধন করে নেব, অসুবিধা কোথায়? কিন্তু আমাকে দেখাবে না, ব্লক করে দেবে। এবং তারা আপনি যে ধারণা করছেন, ধারণার উপর আমি যেতে চাই না। রাষ্ট্রীয়ভাবে যেহেতু রাষ্ট্রের দায়িত্ব থাকে, রাষ্ট্র তার কোনো জঙ্গি সংগঠন না। যেমন আপনি বলছিলেন সাহিলের চ্যানেল জঙ্গিরা রিপোর্ট করেছে, এরকম জঙ্গিরা তো আমারও রিপোর্ট করে, মাসুদ ভাইয়েরও রিপোর্ট করে, আমরা সেগুলো পারলে ফিরে আনে, নইলে না। এটা নিয়ে তো কারো কোনো করি না। স্টেট যখন কারোর বিরুদ্ধে যায় সেটাকে আমি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেখছি, আমি সাধারণভাবে দেখছি না। এই যে আপনারা বলছেন আপিল করতে, অনেকে বলছেন কান্ট্রি চেঞ্জ করে ফেললে, কেন আমি কান্ট্রি চেঞ্জ করতে হবে? আরেকজনে আমার কিছু কাছের মানুষরা বলছে নতুন ইউটিউব চ্যানেল খুলতে, কেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলবো না জীবনেও, মানে প্রয়োজনই নেই আমার। কিন্তু এইটার আমি শেষ দেখে ছাড়বো, এত সহজ না। ওয়েল, আপনি ভালো থাকবেন। ইউটিউবে জিজ্ঞাসা করতে পারেন, আমার মনে হয় উত্তর এটাই আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসাদ ভাই, খুব মানে খারাপ লাগছে। ঠিক আছে জি। আমি আমার পরবর্তী যারা গেস্ট আছেন ব্যাক স্টেজে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ইউটিউব চ্যানেল কেন্দ্রিক আর কথা না বলেন। আমাদের সম্মানিত আলোচক ইসলামিক স্কলার মুফতি আব্দুল আল মাসুদ ভাই আছেন, তার কাছে আপনাদের ইসলাম বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি ফেসবুকে লিখেছি, টুইটারে লিখেছি, এতটুকুই। এর বাইরে আর আমার যা বলার ওইখানে বলেছি, এবং যা করার পরবর্তীতে আমি আরো ভাববো। আমি হিন্দু মৌলবাদ নিয়ে ইগনোর করেছি, মানে ওরা তো ইসলামের মতো তো ভয়ঙ্কর না, ঠিক আছে ওকে ফাইন, আমি এখন থেকে এটা নিয়ে একটু স্টাডি করবো। এবং আমি বিশ্বাস করি আমি যদি সত্যের সাথে থাকি তাহলে মিথ্যা দিয়ে কখনোই আমাকে দমন করা যাবে না, আমি এটা বিশ্বাস করি। ভবঘুরে বাঙালি আপনি আছেন, আপনি যদি একটু ইসলাম বিষয়ক কোনো প্রশ্ন করেন। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। না, আমার আসলে ইসলাম বিষয়ক মানে ধর্ম নিয়ে আমার সেভাবে কোনো প্রশ্ন নেই। আমার আসলে অন্য দু একটা ব্যাপারে প্রশ্ন মানে কিছু কথা বলার ছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে একটা মন্তব্য করেছেন যে মানে আপনাদের মানে সমস্যাটা আসলে ইসলামী মৌলবাদীদের নিয়ে, কিন্তু সাধারণ মুসলিমদের নিয়ে আপনাদের সমস্যা নেই। কিন্তু যদি সেটাই হয় তাহলে আমার প্রশ্ন হলো যে সেক্ষেত্রে আসিফ মহিউদ্দিন বা অন্যান্য যারা দেশের বাইরে পালিয়ে গেছেন তারা কেন বাংলাদেশে ফিরে আসছে না? কারণ বাংলাদেশে তারা মানে ধরুন মানে একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, যেটা হচ্ছে ধরুন এই আসিফ মহিউদ্দিন, তাকে সে একবার আক্রান্ত হয়েছিল ফারাবি বলে একজনের, বাকি যারা পালিয়ে গেছে তারা এবার আক্রান্ত হয়নি, তারা যারা ভয় পেয়েছে। তো তারা নিজেরা পালিয়ে গেছে, বাংলাদেশের 20 কোটি মানুষকে বিশ্বাস করতে না পেরে, কিন্তু তারা আশা করে যে অন্য ধর্মের মানুষরা এই মতবাদের অনুসারীদের সাথে মিলেমিশে থাকবে, কিন্তু তারা পালিয়ে গেছে নিজেদের প্রাণ বাঁচিয়ে, এবং তারা বাংলাদেশে ফিরে আসছে। আপনার ভুল হচ্ছে ভবঘুরে। আপনার যদি প্রশ্নটা সংক্ষেপে শেষ করেন তাহলে আমি আপনাকে বলছি।
হ্যাঁ, তো প্রশ্ন ঠিক না, আমার মন্তব্য এটাই যে এটা এক ধরনের আমার মনে হয় দ্বিচারিতা। হ্যাঁ, কারণ আপনারা বলেন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, কিন্তু সাধারণ মুসলিমের সাথে আপনাদের সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধারণ মুসলিম সমস্যাটা কিন্তু মুসলিমদের সমাজে, এটা কিন্তু শুধুমাত্র যে মৌলবাদীদের সমস্যা সেটা নয়। জি, সমস্যা আপনার মন্তব্য বুঝতে পেরেছি। আপনার মন্তব্য সঠিক নয়। প্রথম কথা হচ্ছে আপনি বারবার বলছেন পালিয়ে গেছে। পালিয়ে কেউ যায়নি। পালিয়ে যাওয়া বলা হয় এই কারণে যে কোনো অপরাধ করে, যেমন কারো টাকা মেরে, কাউকে হত্যা করে, কাউকে রেপ করে চলে যাওয়া। এটা হচ্ছে যে প্রস্থান হতে, মানে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটা বলেন। পালিয়ে যাওয়া বলবেন না, কারণ আমার জানা মতে কোনো নাস্তিক ব্লগার কারোর কোনো ক্ষতি করে যায়নি। তারা ইসলামিক সন্ত্রাসবাদীদের কাছ থেকে তারা এই হত্যা হবে এই কারণে, এই জীবনের নিরাপত্তার জন্য প্রস্থান করতে বাধ্য হয়েছেন, অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছেন। এটা পালিয়ে যাওয়া নয়। সেকেন্ড কথা, ইসলামিক মৌলবাদের আমরা সমালোচনা করি, সাধারণ মুসলমানের না। সাধারণ মুসলমান কারা? যারা সাধারণ মুসলমান, যারা সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধ। আর যারা সাধারণ মুসলমান না তারা কারা? তারা ইসলামিক সন্ত্রাসবাদী। সেই ইসলামিক সন্ত্রাসবাদীদের আমরা সমালোচনা করি, তাদের সংখ্যা 5 to 10% হবে না বাংলাদেশে। তো সেই 5 to 10%-এর জন্য আমি 80% মুসলমান, 90% মুসলমানকে আমি ঘৃণা করতে পারি না। আপনার যদি সেই ঘৃণাটা থাকে, আপনি আপনার ঘৃণা চাষ করুন। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ওনার প্রশ্নের জবাব দিই। ভব করে বাঙালি ভাই, আপনি বলছিলেন যে এই, আচ্ছা আসাদ ভাই, আমি কি তার প্রশ্নের একটু উত্তর দেবো? হ্যাঁ, জি জি জি, প্লিজ প্লিজ, ওনার তো মন্তব্য করা শেষ, আপনি করেন। আমি ওনাকে আচ্ছা, উনি যদি আমার বক্তব্য শোনেন তাহলে ওনার উত্তরটা আমি দিচ্ছি। উনি যা যা বলছেন তার উত্তর আছে। যে মুসলিমরাই তো ইসলামিক সন্ত্রাসবাদকে টিকিয়ে রেখেছে, এই কথাটা পুরোপুরি সত্য না, আবার পুরোপুরি মিথ্যাও না। কিভাবে বলছি দেখুন, বাংলাদেশে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে বা যাদের কারণে আমরা দেশ ছাড়তে বাধ্য হয়েছি, তারা প্রত্যেকে বিশ্বাসী মুসলিম, একথা সত্য। তারা বিশ্বাসী মুসলিম। এবং যারা ব্লগারদেরকে হত্যা করেছে এ পর্যন্ত বাংলাদেশে, তারাও বিশ্বাসী মুসলিম। বিশ্বাসের কারণেই তারা হত্যা করেছে। ইসলামকে যদি আমি একটা ক্যান্সার দেখি, রোগ দেখি, বা আমি যদি করোনা ভাইরাসের সাথে ইসলামকে তুলনা করি, যদি ইসলাম অনেক ভয়ঙ্কর, মানে ক্যান্সারের চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর, তবে আমি তুলনা করছি ইসলাম হচ্ছে একটা ভাইরাস। এখন এই ভাইরাসকে কিন্তু মানুষ বহন করছে। যারা বহন করছে বাংলাদেশে, পাকিস্তানে, সারা বিশ্ব জুড়ে এই ইসলামিক বিশ্বাসকে বা এই ভাইরাসকে যারা বহন করছে তারা মানুষ। এই মানুষেরা এই ভাইরাসটা এমন ভাইরাস যে ভাইরাসে যে আক্রান্ত, সে মনে করে যে এটাই সঠিক, এই ভাইরাসে অন্যদেরও আক্রান্ত করতে হবে। এখন এই মানুষদেরকে আমাদের উচিত হচ্ছে যে চিকিৎসা দিয়ে সুস্থ করা। কিন্তু ভাই, ভব করে বাঙালি, আপনি দায়ী করছেন মুসলিমদেরকেই কেবল। কিন্তু আমি তো মুসলিমদের পাশাপাশি যারা অন্য ধর্মের মানুষ, কিন্তু মুসলিমদের ইসলামিক সন্ত্রাসবাদকে নিয়ে যারা ব্যবসা করে, তাদেরকেও তো আমি দায়ী করব। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামিক জঙ্গি যেটা, তার নাম হচ্ছে আমার ভাষ্যমতে পিনাকি ভট্টাচার্য। আপনি ভাই কি বলবেন যে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামিক জঙ্গি যারা বা জঙ্গিবাদকে সমর্থন করে, সেরকম কিছু ব্যক্তিদের নাম যদি আমি বলি, তাহলে দেখা যাবে বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, রায়, ভট্টাচার্য, তাদের নামটাও আমার বলতে হয়। আপনি কি আসাদ নূর নামটা দেখলে, আসাদ নূর আরবি শব্দ, এই নামটা দেখলে কি আপনার মনে হবে সে ইসলামিক সন্ত্রাসী জঙ্গি? আর আপনার কি রায়, ব্যানার্জি, ভট্টাচার্য পদবী দেখলে মনে হবে যে এই ব্যক্তি কোনোভাবে ইসলামিক জঙ্গি হতে পারে না? তাহলে বাংলাদেশের 1 নম্বর ইসলামিক জঙ্গি কেমনে পিনাকি ভট্টাচার্য হয়? 1 নম্বর ইসলামিক জঙ্গি তাকে কেউ নাই করতে পারে, আমি মনে করি। আমি মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম এবং সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে ডেঞ্জারাস জঙ্গি মনে করি। একইভাবে ভারতের যারা আপনি আমাকে বলেন যে আমি ছবি দেখেছি, ছবিটা অনলাইনেও হয়তো খুঁজলে পাবেন। যখন প্যালেস্টাইনে আপনার হামাস জঙ্গি সংগঠন হামাস যখন ইসরায়েলে অ্যাটাক করলো এবং এর প্রেক্ষিতে ইসরায়েল যখন যুদ্ধের ঘোষণা দিল, তারপরে দেখা গেল সীতারাম ইয়েচুরি নামের একজন বামপন্থী নেতা, সীতারাম ইয়েচুরি মুসলমানও না, মাদ্রাসায়ও পড়েনি, তার বাপ মসজিদের ইমাম, আর মা হিজাবি বোরকাওয়ালি ছিল, ব্যাপারটা তাও না। সীতারাম ইয়েচুরির কাছে আশীর্বাদ নিতে এসছে বা দোয়া নিতে এসছেন প্যালেস্টাইনের একজন প্রতিনিধি। সেই ছবি সোশ্যাল মিডিয়া আছে, গণশক্তি পত্রিকায় প্রচার করেছে। যেদিন আপনার হামাস যখন ইসরায়েলে গিয়ে অ্যাটাক করলো, আপনারা পরের দিন 8ই অক্টোবর 2023 সালে 8ই অক্টোবর 2023 সালের গণশক্তি পত্রিকাটা পড়ুন। 9 অক্টোবর 2023 সালের গণশক্তি পত্রিকাটা পড়ুন। এখনকার গণশক্তি পত্রিকাও পড়ুন। দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু হামাসের পক্ষে লিখেছে তারা। এবং যেদিন ইসরায়েল অ্যাটাক করলো হামাস, পরের দিন গণশক্তি পত্রিকা নিউজ করেছে যে এটা স্বাধীনতার যুদ্ধ এবং এটা প্যালেস্টাইনের হামাস এটা করতে বাধ্য ছিল।
মানে হামাস এটা স্বেচ্ছায় করেনি, এটা করতে বাধ্য, এটাই করা উচিত ছিল, এটা এরকম ভাবে লিখেছে আপনাদের গণশক্তি পত্রিকা। গণশক্তি মাসুদ ভাই, ওনাকে খুব একটা বেশি কিছু বলে লাভ নেই, কারণ উনি মারাত্মকভাবে মুসলমান বিদ্বেষী। হ্যাঁ, দেখেন উনি বলছেন যে 5%। হ্যাঁ আসাদ ভাই, আমি তার জন্য বলছি না, আমি অন্যদের জন্য বলছি। এটা তাদের এই রোগগুলো সমাধান করা দরকার। গণশক্তি পত্রিকার আপনি সম্পাদকের নাম পিনাকি ভট্টাচার্যের কথা জসিমউদ্দিন বললেন, রহমান। মমতা ব্যানার্জির কথা বলা হচ্ছে যে উনি তোষণ করছেন ওনার স্বার্থের জন্য। দেখেন মাসুদ ভাই, এই জি আপনি একটু কন্টিনিউ করেন, দুইটা শব্দ আমি অ্যাড করে রাখি। অনেকেই মনে করতেন পাকিস্তান বেশি বিদ্বেষ দেখাইলে মনে করে যে আচ্ছা সে মুসলমান হলো ভালো মুসলমান। ওইটা পাকিস্তানের আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিগামী মানুষদের হত্যা করেছে। আমরা মা বোনদের এবং আমাদের পূর্বপুরুষদের নিয়ে সওদা করি না। পাকিস্তানিরা ভারতীয়দের কি করেছে? কয়েকটা হামলা করেছে, আমাদের চেয়ে বেশি হত্যা করে নাই। আমাদেরকে মুসলমান, ইসলাম এবং মুসলমান সন্ত্রাসী শিখায়ও না। আমরা কোনোদিন মা বোনদের নিয়ে সওদা করি না। আমরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছি, বাংলাদেশ থেকে ফিরে এসে বাংলাদেশ ঠিক করতে হবে, ব্যাপারটা এরকম না। যুদ্ধের ময়দানে ওইখানে থেকেই সমাধান করতে হয় না। এখন তো অনেক প্রেসিডেন্টরাও তারা ভিন্ন দেশে থেকেও দেশ পরিচালনা করেন, এখন সবকিছু রিমোটলি করা যায়। যুদ্ধ যদি প্রয়োজন হয় অবশ্যই বাংলাদেশে ফিরে যাব সশরীরে, যুদ্ধ তো আর দূরে থেকে হয় না, সশরীরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করব যদি বাংলাদেশে আবার মুক্তির প্রয়োজন হয়। এটা এদের বলে লাভ নেই। এরা যদি এই প্রশ্নটা তোলে তাহলে মমতা ব্যানার্জি বা পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে আগে তোলা উচিত। হ্যাঁ, আমি এটাই বলছি, যদি মুসলিমদেরকে মুসলিম মাত্রই আপনি ইসলামিক সন্ত্রাসী বা মৌলবাদী বা জঙ্গি বলেন, তাহলে আমি কি বলবো? আমি কি যে গণশক্তি পত্রিকা হামাসের পক্ষে নিয়মিত আজকের দিন পর্যন্ত লিখে চলেছে, যে গণশক্তি পত্রিকার সম্পাদকের নাম দেবাশিস চক্রবর্তী এবং তার সহ সম্পাদকের নাম হচ্ছে অতনু সাহা, তাদেরকে আমি কথা বলবো যে রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, সাহা এবং ভাদুরী পদবীধারে যে কয়টা আছে সবগুলো ইসলামিক মৌলবাদী। তাহলে আমার সেটা বলতে হয়। কতিপয় ইসলামিক, যেমন জসিমউদ্দিন রহমানের নাম ধরে যদি আপনি এখন জসিমউদ্দিন রহমানই বাংলাদেশের একটা ভয়ঙ্কর ইসলামিক মৌলবাদী। এখন আপনি দেখলেন যে একজন এক্স মুসলিম, তার নাম জসিমউদ্দিন, আপনি এখন তাকেও বললেন যে তুমিও তাহলে ইসলামী মৌলবাদী। তাই যদি বলেন তাহলে আমি তো দেবাশিস চক্রবর্তী ইসলামী মৌলবাদী বা অর্ক ভাদুরী ইসলামী মৌলবাদী, এখন ভাদুরী নামের যে কয়টাকে পাবো সবগুলোকে আমি কিন্তু এখন ইসলামী মৌলবাদী বলবো। ধরেন কারো নাম হচ্ছে সুমন ভাদুরী, কারো নাম হচ্ছে অন্তর ভাদুরী, কারো আকাশ ভাদুরী, কারো নাম হচ্ছে আপনার এই অনন্ত ভাদুরী, হতে পারে। যত ভাদুরী নামে যা আছে সবাইকে কি আমি এখন কি আপনার ইসলামী মৌলবাদী বলবো? আবার ধরুন যে চায়না ব্যানার্জি ইসলামিক জঙ্গি, আমি তাকে ইসলামিক জঙ্গি বলি, অনেকে বলে না। আসাদ ভাই হয়তো ডাইরেক্ট বলেন না, আমি ভাই ডাইরেক্ট বলবো চায়না ব্যানার্জি ইসলামিক জঙ্গি। এখন চায়না ব্যানার্জির কারণে এখন ব্যানার্জি পদবীদের যত লোক আছে তাদেরকে ইসলামিক জঙ্গি বলবো না। সুতরাং হে আমার ভাই যিনি একটু আগে যুক্ত হয়েছিলেন, দয়া করে নামের কারণে, রাষ্ট্রের পরিচয় কারণে, বর্ণের কারণে আপনি এবার ট্যাগ লাগাবেন না, এটা করবেন না। সকল মুসলমানরা ইসলামী জঙ্গিবাদকে ক্যারি করে, এ কথা ঠিক, কিন্তু তার মানে এই না যে সকল মুসলমান ইসলামিক জঙ্গিবাদে বিশ্বাস করে। ইসলাম জঙ্গিবাদ যেটা আমি বলছি, কিন্তু সকল মুসলমান ইসলাম জানে না, সব মুসলমান ইসলাম জানে না। যখন জানবে তখন এই মুসলমানদের মধ্যে একদল হবে জঙ্গি আর একদল হবে নাস্তিক, এটাই স্বাভাবিক। দেখেন গতকালকের জি মাসুদ, গত 1 তারিখের ঘটনা দেখেন। তানজিম কবির জাহিন তার নাম, সে বলছে যশোরের অভয়নগরে 1 নম্বর প্রেমবাগ ইউনিয়নের ধলির গাতি গ্রামের একটা ছেলে ফেসবুকে পোস্ট করেছে ইসলাম ধর্ম নামে নাকি কোনো ধর্ম নাই, ওর নাম গুরুচান। এই ছেলেটাকে মেরে ফেলার জন্য দেখেন কোনো একজন ব্যক্তির পোস্ট শেয়ার করেছে, রতন বিশ্বাসের কিছু একটা মুসলমান ধর্ম না, এটি একটি মাযহাব, অর্থাৎ এটা তো আমরা বলি ইসলাম তো ধর্ম না, এটা তো আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি। তো এইটা কেন উনি শেয়ার করছেন? এই তার ছবি দিয়ে দেখেন এখানে কি বলছে, এর বাড়িঘর কিছু নাই আর, মানে বাড়িঘর ভাঙা শেষ, ওর পুরো পরিবার ধরে পলাতক। আচ্ছা, তারপর যাব যদি সম্ভব হয় ওকে খুঁজে বের করবে, তারপরে তাই করবে ইনশাল্লাহ, মানে হত্যা করবে। দেখেন এইখানে কিন্তু তাকে অসংখ্য ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে, সরাসরি হত্যা করতে পারে। এর ঠিকানা খুঁজে বের করা, বন্ধু তুই দেখি এখনো মানে ওরে যে মেরে ফেলস নাই, এটা তোর ব্যর্থতা। তো এই ধরনের প্রত্যেকদিন বিদ্বেষ চলে, এবং এই যারা এই কাজটা করে, এই যে হুমকিটা দিল, এরা আমি মনে করি যে হচ্ছে যে মূর্খামি করেছে। এখন তাকে এই জিনিসটা শিখাইছে কি? এটা দেশ, সমাজ, আইন শিখাইছে, যে আইন তার ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ কি ইসলামিক আইনে চলে না? তাহলে একজন হত্যার হুমকি দিচ্ছে কেন? এখানে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে না। এখন আপনি এখানে ইসলামকে দায়ী করলে লাভ কি? ইসলাম তো 1400 বছর আগে আসছে। মাসুদ ভাই, আপনার কি মনে হয়েছে কখনো মোহাম্মদ কোনোদিন ভাবছিল বাংলাদেশ বা ভারতে তার ধর্মটা আসবে, বা এটা ভেবে সে এটা ফ্রেম করছে যে ধর্মটা সর্বজনীন? মোহাম্মদ বাংলাদেশ কিংবা ভারতকে তো চিনতই না। এই যে গাজওয়াই হিন্দ নামে যে হাদিস, এই হাদিসের মান তো সহি না। মোহাম্মদ বাংলাদেশকেও চিনত না, ভারতকেও চিনত না।
সেটাই তো। এই যারা এখন মুসলমানদের দায়ী করে তাদের ব্যাপারে আর কি ভাবলে? আচ্ছা, ফাতেমা মুখার্জি তিনি আছেন। ফাতেমা মুখার্জি, আপনাকে স্বাগত জানাই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আমার দুটো প্রশ্ন ছিল, এর আগে আমি একটা শর্ট কথা বলতে পারি? প্লিজ। কিছু মনে করবেন না, আপনারা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশে তো ইসলামী সন্ত্রাসবাদ চলে, সরকার পতনের পরে অবস্থা এখানে আরো খারাপ, কিন্তু আমি আপনাদের চ্যানেলে দেখি বেশিরভাগ ভারতীয় হিন্দু দর্শক, তারা এমন ভাবে কথা বলে যেন বোঝা ইন্ডিয়াতে বাংলাদেশের চাইতে ইসলামী সন্ত্রাসবাদ বেশি, তারা ওখানে বেশি রিস্কে আছে। তাহলে বাংলাদেশের কথা আর কি বলবো? তারা এই কথা কেন বলে আমি জানি না। আপনাদের উচিত বাংলাদেশি দর্শকদের অগ্রাধিকার দেওয়া। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমাদের তো এটা ইউনিভার্সাল, কোন দর্শক আসবেন কোন দর্শক আসবেন না সেটা আমরা ঠিক করতে পারি না, আর আমরা কাউকে নিয়ন্ত্রণও করি না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কমেন্টগুলো দেখছেন এটা একটা বাংলাদেশের বড় ব্যর্থতা। বাংলাদেশের যারা এক্স মুসলিম আছেন বা উদারপন্থী মুসলমান তারা কমেন্ট করতে সাহস পান না, কারণ তারা কমেন্ট করলে আপনি তো কল্লাটা ফেলাই দেবেন বাংলাদেশে। একজন ইন্ডিয়ান সে জানেই না যে কমেন্ট করলে তার কোনো ক্ষতি হতে পারে, সে এটা জানেই না, কারণ সে এটা কখনো দেখে নাই। একটা মানুষের এটি তো হওয়া উচিত। তো ইন্ডিয়ানরা বা আপনি হিন্দু নামের যে কথাগুলো বলছেন তারা কমেন্ট করেন স্বাধীনভাবে, কারণ তারা তাদের জননিরাপত্তা পান। আমরা বাংলাদেশের সরকার এবং আমাদের রাষ্ট্র এতটাই কাওয়ার্ডদের দ্বারা পরিচালিত যে এখানে স্বাধীনভাবে কেউ কমেন্ট করতে পারে না, যে কারণে আপনি বাংলাদেশের সো কল্ড মুসলিম নামের কমেন্ট আপনি দেখতে পান না, কারণ তারা কমেন্ট করতে ভয় পান। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, এখন আমি প্রশ্ন দুটো বলি। জি। হযরত ইব্রাহিমের ধর্ম কি ছিল? আমরা তো জানি মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইহুদি, আর ঈসার ধর্ম ছিল খ্রিস্টান, আর আব্রাহামিক ধর্মের পিতা তো বলা হয় ইব্রাহিমকে, তাহলে তার ধর্ম কি ছিল? অনেক ধন্যবাদ। ঈসার ধর্ম খ্রিস্টান এমন তো আমি খ্রিস্টানিটিতে পাই নাই। আচ্ছা, মাসুদ ভাই আপনি যদি একটু বলতেন ইব্রাহিমের ধর্ম কি ছিল? আচ্ছা, যে রূপটা আসলে আব্রাহাম লিখেছেন। ফাতেমা মুখার্জি, ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। ইব্রাহিমের ধর্ম কি ছিল এ সম্পর্কে কোরআনের মধ্যে বলা হচ্ছে, কোরআনের একটা আয়াত, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাম ওয়ালা নাসরানিয়্যাম ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এটা সূরা আলে ইমরানের একটা আয়াত, যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিমের ধর্মের নাম ছিল ইসলাম। এবং কোরআনেরই আর একটা আয়াতের মধ্যে আছে, আমি প্রথমে বললাম সূরা আলে ইমরানের একটা আয়াত, আর পরের আয়াতটা সম্ভবত সূরা আন-নাহলের আয়াত, যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মের পিতা হচ্ছেন ইব্রাহিম এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং ইব্রাহিমের ধর্মের নাম ইসলাম, এরকমটাই কোরআনে বলা হয়েছে। আর ইব্রাহিমকে নিয়ে টানাটানি করে এই তিনটা ধর্মের লোকেরাই, মানে অর্থাৎ ইহুদিরাও ইব্রাহিমকে তাদের ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তি বলে, খ্রিস্টানরাও বলে, ইসলামও বলে। ইসলামের যে মোহাম্মদ নিজেকে ইব্রাহিমেরই বংশের একজন দাবি করেছেন, কিন্তু মোহাম্মদের এই দাবির সপক্ষে কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না। অর্থাৎ ইব্রাহিমের কোনো পুত্র ইসমাইল কিংবা ইসহাক তারা কেউ মক্কায় গিয়েছিল এমন কোনো ঐতিহাসিক দলিল নেই। আর তাছাড়া আরো একটা কথা আছে, ইব্রাহিম নামের যে ব্যক্তির কথা এই তিনটা ধর্মের লোকেরাই দাবি করে, ওই ব্যক্তির আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যেমন হিন্দুদের কৃষ্ণের আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, ইব্রাহিমেরও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আছে। ফাতেমা মুখার্জি আশা করি বুঝেছেন। আরেকটা প্রশ্ন ছিল, কোরআন তো মুহাম্মদের রচিত গ্রন্থ, তখন তার যখন যেটা সুবিধা হতো তিনি সেই আয়াত নাজিল করাতেন, তাহলে সূরা আহজাবের একটা আয়াতে কেন বলা হয়েছিল যে তোমার জন্য আর কোনো নারী গ্রহণ বৈধ নয়? এটা সে নিজেকে ছোট করলো না? এটা আপনি ভালো বলেছেন। দেখুন, আপনাকে আরো একটা গল্প আমি শোনাই তাহলে। কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা আবাসা। সেই সূরার প্রথম আয়াতটা, যদি ফাতেমা মুখার্জি আপনি যদি দয়া করে একটু মিউট করেন, সম্ভবত নয়েজ হচ্ছে আপনার ওখান থেকে। আমি উত্তর দেওয়ার পরে আপনি আবার যখন প্রশ্ন করবেন তখন আবার আনমিউট করে নিন, একটু মিউট করে নেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে কোরআনে আরেকটা সূরা আছে, সূরা আবাসা, সেই সূরার প্রথম আয়াতের অর্থটা আমি আপনাকে বলছি, আয়াত এবং অর্থ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আমি একটা আয়াত বলতে গিয়ে কয়েকটা আয়াতই বলে ফেললাম। এই সূরা বলা হচ্ছে যে সে ভ্রুকুঞ্চিত করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, তার কাছে একজন অন্ধ এসেছিল। তোমাকে কে বলল যে সে তো এসেছিল লাআল্লাহু ইয়াযাক্কা, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য এসেছিল।
তো এই সূরাটা নাজিল হয়েছে মুহাম্মদের একটা কর্মের মানে সমালোচনা করে, নিন্দা করে। সেই নিন্দাটা কি? মুহাম্মদের কাছে তার একজন সাহাবী, অন্ধ সাহাবী এসেছিল, মক্কার ঘটনা। তখন মুহাম্মদ সেই সাহাবীটা তার কাছে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন বা ইসলাম জানতে চেয়ে কিছু প্রশ্ন করেছে, সেদিকে ভ্রুক্ষেপ না করে মুহাম্মদ আর কি মক্কার যারা সম্ভ্রান্ত ধনী লোক তাদের পিছনে ছুটে বেড়াচ্ছিল, তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। তো এরপরেই তিরস্কার। তো মানুষ কি করে, অনেক সময় দেখবেন অনেক বিশিষ্ট ব্যক্তি, সেলিব্রিটিও কখনো কখনো পোস্ট করে যে আমার চেয়ে বড়দার কেউ নাই, বা অনেক সময় লেখে যে এই তো মারা খাইলাম, বিরাট মারা খাইছি রে ভাই, বিরাট মারা খাইছি, বা আমি এত সরল কেন, আমি এত বোকা কেন, এরকম কিন্তু লেখে। এর মানে এই না যে আপনার কি বলে, এর মানে এই না যে সেই ব্যক্তি মানে সেই ব্যক্তি এটা কি বলে, সেই ব্যক্তি নিজের ভুল নিজে ধর। তো মোহাম্মদও কোরআনের কোন জায়গায়, কোরআনের বিভিন্ন আয়াতে নিজের গ্রহণযোগ্যতাকে ধরে রাখার জন্য, যে দেখুন মোহাম্মদকে কিন্তু প্রমাণ দিতে হয়েছে বারবার, বা চেষ্টা করতে হয়েছে যে এই কোরআনটা যে তার রচিত না, এটা যে তার আল্লাহর রচিত, এটা প্রমাণ করার চেষ্টা করতে হয়েছে। সেক্ষেত্রে মোহাম্মদ কিন্তু নিজেকে ধমক দিয়ে, মানে আল্লাহ মোহাম্মদকে ধমক দিয়েছে, এই নবী আমি তোমার জন্য দাসী হালাল করলাম, দাসীর সাথে সহবত করা, তুমি হারাম করার কে? এরকম কখনো ধমক টমক খাইয়ে উম্মতকে বিশ্বাস করাতে হয়েছে বা চেষ্টা করেছে যে এটা তার নিজের রচিত না, যে কারণে উম্মত বিশ্বাসও করেছে। ধরেন আবু বকর ওমরের মতো যারা মানে গোমূর্খ, এরা বিশ্বাস করেছে হ্যাঁ হ্যাঁ রাসূল যদি নিজের কোরআন লিখতো তাহলে রাসূলকে আবার আল্লাহ ধমক দেয় কেন? নিশ্চয়ই এটা আল্লাহর নামে, আল্লাহর ইসের লেখা না। তার মোহাম্মদ তার মানে চিটার মোহাম্মদ তার চিটারি উম্মতকে, মানে তার এই বলদ আবাল উম্মতকে বিশ্বাস করানোর জন্য এই টেকনিক অবলম্বন করেছে। কিন্তু সেগুলো দেখবেন আপনি যতগুলো আয়াতে দেখবেন যে মোহাম্মদকে ধমক দেওয়া হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন সেগুলো কিন্তু হয় মোহাম্মদের স্বার্থ রক্ষার জন্য, কিংবা মোহাম্মদের স্ত্রীদের মন রক্ষার জন্য। যেমন আপনি যে একটা বলেন কোরআনের সূরা কি 33 নম্বর সূরায়, অর্থাৎ সূরা আহজাবে, সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদের জন্য আল্লাহ বলেছে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, যে তোমার জন্য আর নতুন করে কোনো লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু, আর নতুন করে কোনো নারী তোমার জন্য আর বৈধ না। যদিও সেই নারী এবং স্ত্রী পরিবর্তন করাও তোমার জন্য বৈধ না, যদিও সেই নারীদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, তবে হ্যাঁ তোমার জন্য দাসী বৈধতা আছে। তার মানে ফাতেমা মুখার্জি আপনি একটু খেয়াল করে দেখুন, হ্যাঁ তোমার জন্য কোনো নারী আর বৈধ না, তবে তুমি যত মন চায় দাসী, কিন্তু দাসীর সাথে তুমি ওই কাম করতে পারো, লডস্টিং করতে পারো। তাহলে এটাও কিন্তু মোহাম্মদের স্বার্থের অনুকূলেই এসছে। হ্যাঁ এটাও কিন্তু ইনডাইরেক্টলি মোহাম্মদের স্বার্থের অনুকূলে। আর তারপরে আর একটা বিষয় হচ্ছে, এই আয়াত নাজিল হওয়ার পরেও কিন্তু মোহাম্মদ আরো বিয়ে করেছে। তার মানে আল্লাহ, কোরআন যদি আল্লাহর নাজিল হয়, মোহাম্মদ নিজে কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করেছে। হ্যাঁ ফাতেমা মুখার্জি, আশা করি অনেক ধন্যবাদ ফাতেমা মুখার্জি। আর কোনো প্রশ্ন আপনার নেওয়া যাবে না, কারণ আমাদের অন্য গেস্টের কাছে যেতে হবে। আপনি ভালো থাকবেন, পরবর্তীতে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। কেমন? আচ্ছা, ঈসা টু মুসা একজন আছেন। ঈসা টু মুসা আপনি আছেন, আপনি আপনার প্রশ্নটি রাখেন। এবং দর্শকদের বলে রেখে, আমাদেরকে হয়তো দেখতে পারবেন না, কালকে থেকে সব ঠিক হয়ে যাবে। মাসুদ ভাইও হিজরতে, আমিও হিজরতে, এই হিজরত করে যদি কিছু একটা করতে পারি আর কি। তো ঈসা টু মুসা, আপনি ইসরা টু মুসা। জি ভাইয়া, ভালো আছেন? মাসুদ ভাই, আসাদ ভাই, ভালো আছেন? আমরা ভালো আছি। জি, শোনা যাচ্ছে আমাকে ভাইয়া? হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ ভাইয়া, আমার ওই যে একটা গবেষণা হইতেছে যে ভ্রমণটা, আমরা জানি যে আল্লাহ রাসূল বা মোহাম্মদ মেরাজে গেছে 17 নম্বর আয়াতে, কিন্তু আমার গবেষণা বলতেছে এটা আল্লাহ রাসূল না, এটা মুসারে নিয়ে একটা ঘটনা হয়েছে। মুসা ভ্রমণ করছে, ইসরা হয়েছে মুসাকে নিয়ে ভাইয়া। এইরকম আগের অনেকগুলো ঘটনা ছিল যেগুলোর সাথে আমি দিতেছি ভাই। হ্যাঁ 17-1 এবং 2। মাসুদ ভাই আপনি খুব, আমি 4 বছর যাবত মানে কোরআন নিয়ে সংশয় আছি। আমি 4 বছর ধরে কোনো মসজিদ মাদ্রাসা কোনো দিকে যাই না, পারিবারিক অবস্থানে একটু যাই, একটু অভিনয় করে চলতে হইতেছে, কিন্তু এই কথাটা কারো কোনোদিন শেয়ার করতে পারি নাই। হ্যাঁ আরো অনেক কিছু প্রশ্ন আছে আমার, আপনাদের সব সময় লাইভ দেখি আমি। 17-1 এবং 2 আমার এই দুইটা আয়াত আপনি একটু পাঠ করে শোনাবেন ভাইয়া। 17-1 এবং 2। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যে কোয়েশ্চেন করেছেন, আপনি যে পয়েন্ট তুলেছেন সেটার ভিত্তি আছে, সেটা ভিত্তিহীন না। এই জন্য, কারণ ওই 17 প্রথম আয়াত যেটা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের মধ্যে বলা হচ্ছে যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তিনি তাকে তার নিদর্শন দেখানোর জন্য, নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা।
তারপরেই আছে ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনা মাআহু, এরকম আছে যে এরপরেই আছে মুসার কথা। অর্থাৎ না না, প্রথমে মানে ওয়া দিয়ে শব্দটা শুরু করছে ভাইয়া। ওয়া মানে কানেক্টেড, কনজাংশন, মানে উপরে আয়াতটাকে নিচের আয়াতটাকে কানেক্ট করছে ওয়া দিয়া। হ্যাঁ হ্যাঁ আপনি তার সবসময় সাথে ইংলিশ ট্রান্সলেশন এবং দিয়ে শুরু করছে, এবং এন্ড। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই তো আপনি যেটা বললেন যে প্রথম আয়াতে আছে তিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন, মোহাম্মদের নাম কিন্তু উল্লেখ নেই। নাই, দ্বিতীয়ত মুসার নামটা উল্লেখ আছে। হ্যাঁ, দ্বিতীয় আয়াতে ওয়াও আছে এবং সেখানে কোরআনে মুসার কথা উল্লেখ আছে। জি, তারপরের আয়াতে তৃতীয় আয়াতে আছে হচ্ছে আপনার বনি ইসরায়েলের কথা। বনী ইসরায়েলের কথাটা আছে, মুসলমানদের কথা কিন্তু নাই। আচ্ছা, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। তৃতীয় আয়াতে আছে বনি ইসরায়েলের কথা। জি জি জি, এবং চতুর্থ আয়াতেও যদি আমরা যাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আয়াত, সেখানেও কিন্তু বনি ইসরায়েলের কথাই আছে। যেমন 17 নম্বর পারা প্রথম পৃষ্ঠা, এটা 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই আছে। পৃষ্ঠা হিসেবে যদি বলি, আমরা যারা হাফেজ হয়েছে তারা পৃষ্ঠা হিসেবে আমি আমি জেনারেল লাইন, আমি মাদ্রাসা কখনো যাই নাই, আমি জাস্ট একটু জেনারেল লাইনে আছি, আমি তো এই আর কি। হ্যাঁ, অসুবিধা নাই। পৃষ্ঠা হিসেবে যদি দেখি, সেখানেও কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত কি, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিন হাসীরা। সেখানেও কিন্তু ইহুদিদেরকে, মানে মুসার অনুসারীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে সম্ভবত তোমাদের রব তোমাদেরকে রহম করবেন। তা যাই হোক, এই যে আপনার আলোচনাগুলো মুসাকে নিয়ে, মোহাম্মদকে নিয়ে আলোচনা না। তারপরে সেখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বলা হচ্ছে। মসজিদে হারাম না হয় আমি বুঝলাম যে মক্কার যে মসজিদটা আছে, মসজিদে এখানে ভাই ওই যে মুসা তার পরিবারকে নিয়ে কিন্তু রাতে বাইরে হইছে, তিনি আগুন দেখছেন, সে আঙ্গর নিয়ে আসবে, এটা কিন্তু মুসা তার একটা স্থান থেকে আরেকটা স্থানে গেছে, এক স্থান থেকে মুসা কিন্তু তার পরিবারে আরেক স্থানে আসছে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু মুসা তার পরিবার দিয়ে যেখানে গেছে সেটাও কোরআনের মধ্যে কয়েকটা জায়গায় আছে। যেমন আপনার 20:10, 27:6 সূরা নামলে 6 নম্বর আয়াতে বলা আছে, সূরা নামলের মধ্যে আছে, তারপর সূরা ইয়ার মধ্যে আছে, তোহার মধ্যে আছে। হ্যাঁ, কয়েকটা জায়গাতেই আছে, সেখানে আছে। তারপর সূরা কাসাসের মধ্যেও আছে। জি 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 জি, ফালাম্মা কাযা মুসাল আজাল ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। সূরা কাসাসের মধ্যে আছে যে যখন মুসা তার নির্দিষ্ট সময় শেষ করলেন, অর্থাৎ শ্বশুর বাড়িতে ছিল, তারপরে রাতের বেলা স্ত্রীকে নিয়ে ভ্রমণ করলো, রাতের বেলা স্ত্রী ভ্রমণ করলো, আনাসা মিন জানিবিত তুরি নারা, তুর পাহাড়ের কাছে তিনি আগুন দেখলেন। জি জি জি, রাইট রাইট। কয়েক রকম, মানে মোটামুটি শব্দের ভিন্নতা, কিন্তু অর্থের কাছাকাছি অর্থে বিভিন্ন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। তিনি তার পরিবারকে বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাই এবং সেখান থেকে আমি আগুন সংগ্রহ করব, আলো সংগ্রহ করব, যাতে করে তোমরা পথ চলতে পারো রাতের অন্ধকারে। কিন্তু যখন পাহাড়ের কাছে গেল, ফালাম্মা জাহা, এক জায়গায় বলা হচ্ছে নুদিয়া আম্বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা, আরেক জায়গায় বলা হচ্ছে ফালাম্মা জাহা ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মিনাশ মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। যে মুসাকে বলা হচ্ছে সেই তুর পাহাড়ের কাছে গেলে সেখান থেকে আল্লাহ মুসাকে ডেকে বললো যে ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি হচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ। আরেক জায়গায় আছে সূরা তাহার মধ্যে ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক, যে আমি তোমার রব, সুতরাং তুমি তোমার স্যান্ডেল খোলো, তোমার জুতা খোলো। এখন ভাই প্রশ্ন হইতেছে কি, এটা মানে সম্পূর্ণ তো ইন্ডিকেট করে মুসা নবীর প্রতি, মোহাম্মদ সিটার মোহাম্মদ না ভাইয়া। কিন্তু আবার কথা আছে যে মুসা নবীর যে বর্ণনা আছে কোরআনে, সেখানে কিন্তু মুসা নবী কোনো মসজিদ থেকে বেরিয়েছে সেটা কিন্তু বলা নেই। সেখানে বলা হচ্ছে কি না, মসজিদ একটা মান্যকারী স্থান ভাই, এদের অর্থটা না নেন, মসজিদ মানে মান্যকারী স্থান। মুসা আগে যেখানে ছিল সেখানে একটা মান্য ছিল, তিনি তার রবের আদেশ করে মান্যকারী চলছে, এখন আরেক স্থান থেকে আসছে। এমনি মসজিদ মানে হচ্ছে সেজদা দেওয়ার স্থান, সেজদা মানে মাথা ঝোঁকানো, মান্য একই তো মান্যকারী স্থান। হ্যাঁ, এক দূরবর্তী স্থান থেকে আরেক দূরবর্তী স্থানে আসছে, এক মান্যকারী স্থান থেকে আরেক মান্যকারী। আপনি শাব্দিক অর্থ নিতে পারেন। এবং যেটা আছে, মুসার সফরটা যেহেতু দূরবর্তী সফর ছিল, কারণ মুসা জি জি জি, রাইট রাইট, পয়েন্ট এটাই। মুসার যে ঘটনাটা সূরা কাসাসের মধ্যে আছে, মুসার বিয়ের ঘটনা সূরা কাসাসের মধ্যে আছে, এবং তারপরে শ্বশুর বাড়ি থাকা প্রায় 10 বছর বা 8 বছর শ্বশুর বাড়ি থাকা, এরপরে সেখান থেকে আপনার বেরিয়ে যাওয়া, সেখান থেকে সেই বলা হয়, যদিও কোরআনে সেই এলাকার নাম বর্ণনা করা নেই, তবে হাদিসে বা ইসলামিক স্কলাররা বলেন সেটা ছিল মাদিয়ান। তা মাদিয়ান থেকে মুসা গেছেন মিশরে, তার মানে এক দেশ থেকে আরেক দেশে গেছেন। হ্যাঁ, দূরবর্তী স্থানে গেছে। হ্যাঁ, দূরবর্তী স্থানে সফর করেছেন রাতের বেলা, এবং সেটাও রাত্রি সফর ছিল।
Right. সেইখানে সুতরাং কোরআনের যে সূরা ইসরা, যে সূরার ভিত্তিতে আজকে আপনার ইসলামিক সন্ত্রাসীরা আপনার ইসরায়েলের বিনাশ চায়, যে আমাদের রাসূল এখানে ভ্রমণ করেছেন, রাতের বেলা এসেছিলেন, সুতরাং এই ভূমি আমাদের, এই যে হামাসের মতো সন্ত্রাসবাদীরা যে ইসরায়েলের বিনাশ চায় বা যুদ্ধ করে, এর ভিত্তি নেই। কারণ হচ্ছে মুহাম্মাদের নাম কিন্তু কোরআনে উল্লেখ নেই। যে সূরা Right. ইসরা, যে সূরার কথা আপনি বললেন, সেই সূরা ইসরার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, চতুর্থ আয়াতে কোথাও ওই রাত্রি ভ্রমণ যে মুহাম্মদকে দিয়ে করিয়েছিল মুহাম্মাদের আল্লাহ, সেই কথা কিন্তু বলা নেই। আর আর আল্লাহ বলা হচ্ছে বিআবদিহি, আবদ মানে হচ্ছে বান্দা, বান্দা। মুসা দাস। আল্লাহর বান্দা, মানে ইসলামের Right. ইসলামী ব্যাখ্যা অনুযায়ী মুসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর বান্দা, দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহর বান্দা, এটা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী। সুতরাং সেখানে মোহাম্মদকে নিয়ে যেহেতু বলা নেই, অতএব কেউ জোর করে দাবি করতে পারবে না যে সেই রাত্রি ভ্রমণটা মোহাম্মদের ছিল। হাদিস দিয়ে দাবি করতে পারে, হাদিসে আছে, কিন্তু আমি বলছি কোরআন দিয়ে দাবি করতে পারবে না। না, কোরআনে মুসাকে ইন্ডিকেট করে, যেমন ওই সূরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এখানে যে যে ওয়া আছে এবং ঠিক 17 1 2 3 এই যে ওয়াটা দিয়ে শুরু করছে, উপরে আয়াতে কানেক্ট কনজাকশন করে। এই হ্যাঁ, দৃষ্টিকোণ থেকে এটা ভাই মুসাই হয়, এটা মুহাম্মদ আমি লিংক না, পাই না। মুসা হয় না মোহাম্মদ হয় সেটা ক্লিয়ার না। মুসা হওয়ার ব্যাখ্যা যেমন দেওয়া যায়, মোহাম্মদ হওয়ার ব্যাখ্যাও দেওয়া যায়, দুটো ব্যাখ্যাই দেওয়া যায়, কারণ আয়াতের বক্তব্য স্পষ্ট না। কিন্তু সবচেয়ে বড় কথা কি, এই যে গল্পগুলো দেখুন, এই যে গল্প মানে মুসা তার স্ত্রীকে নিয়ে রাতের সফর করেছিলেন, কিংবা মোহাম্মদ হচ্ছে উম্মেহানির ঘর থেকে রাতের বেলা সফর করলেন, হ্যাঁ, উম্মেহানি ঘরে ছিল। এগুলো এই সবই হচ্ছে গল্প, এই সবই হচ্ছে গল্প, যে গল্পগুলো আমাদের বিশ্বাস করা জরুরি না। আমরা ইসলামের যে ব্যাখ্যাগুলো করি, আমি যে কোরআনে আয়াত পাঠ করি বা হাদিস থেকে বলি, এটা কিন্তু ইসলামের ইতিহাসগুলোকে আমরা বিবরণ করি, অর্থাৎ ইতিহাসের আলোকে ইসলামকে দেখি, বিশ্বাসের আলোকে দেখি না। আপনিও যদি ইতিহাসের আলোকে দেখেন তাহলে ভালো হবে, বিশ্বাসের আলোকে না। মুসা রাত্রেবেলা ভ্রমণ করেছে, এটা বিশ্বাস করে কোনো লাভ নাই। মোহাম্মদ এটা আমাদের রাত্রেবেলা, কিছু আসা যাবে না, এটা আমাদের জন্য লাইফের সাথে কোনো পাপ নাই। কিছুই আসা যায় না। মোহাম্মদ রাত্রেবেলা ভ্রমণ করেছে, উড়ান্ত একটা ঘোড়ার পিঠে বা ওই যে কি বোরাকের পিঠে চড়ে রাতের বেলা আকাশে ঘুরে বেরিয়েছে, এটা বিশ্বাস করার কোনো মানে নেই। কিন্তু যদি বলা হয় মোহাম্মদ সেই রাতে তার চাচাতো বোন এবং সাবেক প্রেমিকা উম্মেহানির সাথে শুয়েছে, এবং সেখানে উম্মেহানির সাথে মোহাম্মদ 5 বার নামাজ আদায় করেছে, কাপড় খুলে নামাজ আদায় করেছে, সেটা বিশ্বাস করার ভিত্তি থাকতে পারে। কিন্তু বোরাকের পিঠে চড়েছে, ভাই অবাস্তব কথা বিশ্বাস করবেন কেন? যতটুকু বাস্তব বিশ্বাস করবেন। না, ওটা তো বিশ্বাস আসে না ভাইয়া, বিশ্বাস। অনেক ধন্যবাদ মুসা। না, আমার শেষ কথা ভাই কি, এটা 17 দিয়ে কি ওয়া শব্দের অর্থ কি? ওয়া আতাই না, এটার অর্থটা কি ভাইয়া? ওয়া আতাই না, ওয়া আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দান করেছি, এবং আমি মুসাকে কিতাব দান করেছি। তো এবং মানে কি 1 নম্বর আয়াতটা কি কানেক্টেড করে ভাইয়া? সেটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, 1 নম্বর আয়াতকে কানেক্টেড করে, কারণ এই ওয়াওটাকে আরবিতে বলে ওয়াউল আতফ, যেটাকে আপনি বলেন কনজাংশন, ওটাকে আরবিতে বলে মানে ওয়াওকে বলা হয় হরফে আতফ বা ওয়াউল আতফ বলে, যেটাকে আপনার একটা পরের শব্দের সাথে আগের শব্দটা কানেকশন করে। জি জি জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাদের সাথে আমি কখনো আমি কানেক্ট হব, আপনাদের সাথে আমি ইমেইলে কানেক্ট করব, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইসরা।